এবার হচ্ছে টাইপস অফ হার্নিয়া বাই কমপ্লেক্সিটি, অর্থাৎ হার্নিয়াটা কেমন, কতটুকু জটিল, বা আমরা কিভাবে সেটাকে ডেসক্রাইব করব সেইটার উপরে ভিত্তি করে দেখো অকাল্ট অর্থাৎ নট ডিটেক্টেবল ক্লিনিক্যালি। আমরা যেমন বলি অকাল্ট ব্লাড লস, যে ব্লাড লস হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না। সো অকাল্ট হার্নিয়া হচ্ছে যেটাকে আমরা ক্লিনিক্যালি ডিটেক্ট করতে পারি না, যে পেশেন্টের হয়তো একটা হার্নিয়াল ডিফেক্ট আছে, তুমি যদি একটা আল্ট্রাসোনোগ্রাফি করাও ওই এরিয়ার, হয়তো আল্ট্রাসোনোগ্রাফি অফ ইঙ্গুনোস্ক্রোটাল রিজন করলে সেখানে হয়তো বললো যে একটা ছোট্ট 0.5 সেন্টিমিটার একটা ডিফেক্ট আছে, কিন্তু ক্লিনিক্যালি পেশেন্টকে যখন তুমি কাশি দিতে বলছো কিংবা তুমি হাত দিয়ে যখন কাশি দিতে বলছো, পালপেবল কাফ ইম্পালস, ভিজিবল কাফ ইম্পালস, এগুলো নেই। দেন হচ্ছে রিডিউসেবল হার্নিয়া, যে একটা সোয়েলিং যেটা হচ্ছে স্ট্রেনিং এর সময়, অর্থাৎ কাশি দিতে বললে ফুলে যাবে, আবার কিছুক্ষণ পরে সেই ফোলাটা ভেতরে চলে যাবে, তাহলে এটা হচ্ছে রিডিউসেবল হার্নিয়া। ইরিডিউসেবল কখন বলবো আমরা, যখন সোয়েলিংটাকে আমরা আর অ্যাবডোমেনের ভেতরে মানে গাটের ভেতরে আমরা আর ঢোকাতে পারবো না, ইট ক্যানট বি রিপ্লেসড ইন দ্য অ্যাবডোমেন। আর ইরিডিউসেবল হলেই ইট ইজ অ্যাট রিস্ক ফর কমপ্লিকেশনস। নেক্সট হচ্ছে ইনকারসিরেটেড হার্নিয়া। তোমরা দেখবে যে আমরা ক্লিনিক্যালি ওয়ার্ডে এই ইনকারসিরেটেড ওয়ার্ডটা অনেক ইউজ করি, এবং মাঝে মাঝে আমাদের কাছে এরকম পেশেন্ট আসে যে ইনকারসিরেটেড হার্নিয়া নিয়ে। ইনকারসিরেটেড শব্দটার অর্থ হচ্ছে ইন প্রিজন। ইনকারসিরেটেড মানে হচ্ছে ইন প্রিজন, অর্থাৎ জেলখানায় কয়দিকে যেভাবে আটকায় রাখা হয় ঠিক সেভাবে। এটা হচ্ছে ইরিডিউসেবল, ট্র্যাপড অ্যান্ড অ্যাট রিস্ক ফর স্ট্র্যাঙ্গুলেশন। তাহলে ইনকারসিরেটেড হার্নিয়া হচ্ছে যে যেটা ইরিডিউসেবল, এখন রিডিউস করা যাবে না, ট্র্যাপড হয়ে আছে, অ্যান্ড অ্যাট রিস্ক ফর স্ট্র্যাঙ্গুলেশন। তাহলে স্ট্র্যাঙ্গুলেশন বলতে আমরা কি বুঝি? স্ট্র্যাঙ্গুলেশন আমরা বলতে বুঝবো যে একটা অ্যাকিউটলি পেইনফুল সোয়েলিং বা হার্নিয়া যেখানে হচ্ছে টিস্যু ইস্কেমিয়া শুরু হয়ে গেছে, এবং এখানে ইমিডিয়েট ইন্টারভেনশন না নিলে বা ইমিডিয়েট সার্জারি না করলে তখন পেশেন্ট হচ্ছে আলটিমেটলি এই স্ট্র্যাঙ্গুলেশন থেকে যে আমাদের ভেতরে যে কন্টেন্টটা আছে সেটা পারফোরেশন হয়ে ইস্কেমিয়া, গ্যাংগ্রিন, নেক্রোসিস এবং মাল্টি অর্গান ডিসফাংশনের দিকে চলে যাবে। তাহলে আমরা ফার্স্টে কি বললাম? অকাল্ট হার্নিয়া, যে হার্নিয়াটা ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি না। দেন হচ্ছে রিডিউসেবল আর ইরিডিউসেবল হার্নিয়া। আমরা শর্ট কেসে যতবারই হার্নিয়া তোমরা এক্সামিন করবে তোমাদেরকে এটা বলতেই হবে যে এটা কি রিডিউসেবল নাকি ইরিডিউসেবল। পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে বাবা ফোলাটা কি সবসময় থাকে নাকি এটা ভেতরে চলে যায়। অনেক সময় যদি খুব আর্লি কেস নিয়ে আসে পেশেন্টরা, তখন দেখা যায় যে তারা বলে যে না এটা আমি শুইলে চলে যায় বা আমি হাত দিয়ে ঢুকাইতে পারি। আবার অনেক সময় থাকে যে অনেক বছর ধরে হার্নিয়া, এখন হুট করে পেশেন্ট এসেছে যে এখন লাস্ট 3-4 দিন ধরে বা 1 সপ্তাহ ধরে এটার ভেতরে যাচ্ছে না, এটা আটকে গেছে, তো তখন সেটাকে আমরা বলবো ইরিডিউসেবল। কিন্তু ইনকারসিরেটেড কখন বলবো? যে ইরিডিউসেবল এবং সেটা ট্র্যাপড হয়ে যাবে এবং অ্যাট রিস্ক ফর স্ট্র্যাঙ্গুলেশন। এবং স্ট্র্যাঙ্গুলেশন বলতে আমরা কি বুঝাচ্ছি? যে এর পরবর্তীতে যখন ওখানে ইস্কেমিক চেঞ্জ শুরু হবে এবং ধীরে ধীরে হচ্ছে আমাদের ওই অংশটা পচে যেতে শুরু করবে, সেটাকে তখন আমরা বলবো হচ্ছে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। আর ইনফার্ক্টেড হার্নিয়া হচ্ছে যে when contents of the hernia have become gangrenous, তাহলে যখন একদম গ্যাংগ্রিন স্টার্ট হয়ে যাবে সেটাকে আমরা বলবো ইনফার্ক্টেড হার্নিয়া। এন্ড ডেফিনেটলি আমরা বুঝতেই পারছি যে এখানে হবে মর্টালিটি অনেক হাই, অর্থাৎ এই পেশেন্টগুলোর ক্লিনিক্যাল আউটকাম হবে খুব খারাপ।